আমাদের এই প্রেস কনফারেন্স এটা তো ডেফিনেটলি লাইভ হবে এবং কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এটা দেখবেন, আমাদের প্রশাসনের লোকজন এটা দেখবেন। তাদের উদ্দেশ্যে আমি আপনাদের মাধ্যমে একটি কথা বলতে চাই যে আমার বক্তব্য আসলে শোনার দরকার নাই। এখন যে ভিডিওটা রিল হচ্ছে এখানে জাস্ট একটা পজ দেন, পজ দিয়ে আপনারা নিচের কমেন্টগুলো পড়েন, সাধারণ মানুষের ওপিনিয়নগুলো আপনারা পড়েন, যে সাধারণ মানুষ দেশ নিয়ে কী চিন্তা করতেছে, দেশের রাষ্ট্রযন্ত্র নিয়ে কী চিন্তা করতেছে, তারা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের স্বপ্ন কতটুকু ভঙ্গ হয়েছে, সেই জিনিসটা আপনারা পড়েন এবং বোঝার চেষ্টা করেন। আর দয়া করে এই মানুষজন যে কথাবার্তা বলছে, কমেন্টগুলো যে করছে, আমার এই ভিডিওর নিচেই তো কমেন্টগুলো থাকবে। আমরা যতটাই এই প্রশাসনের উপর আস্থা হারাচ্ছি, তারা তার চেয়ে বেশি পরিমাণ আস্থা পাচ্ছে। তারা বুঝতে পারছে যে প্রশাসন আসলে কার্যকর না, এই কারণে তারা এই পরিমাণ ডেয়ার হয়ে যাচ্ছে। আমাদের কর্মচারীরা, আমাদের অফিসে যারা কাজ করে, তারা তো এখন জীবনের আশঙ্কায় ভুগছে। তারা অফিসে কিন্তু কাজ করতে আর আসতে চাচ্ছে না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই আসামিদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে 24 ঘন্টা পরে আমাদের অফিসে কোনো সেবা দেওয়ার জন্য লোক পাবো না। তো তারা যদি সেবা দিতে না পারে, শুধু আমাদের বিজনেস বন্ধ হবে না, সারা দেশের ইন্টারনেটের কিন্তু সংযোগ ব্যাহত হবে, ইন্টারনেট সেবা কিন্তু ব্যাহত হতে পারে। এই আশঙ্কায় কিন্তু আমরা প্রকাশ করছি। আমার আর বেশি কিছু বলার নেই। আপনারা সবাই জানেন দেশের নিরাপত্তার হীনতার এই অবস্থা। আমি প্রশাসনের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব, আমাদের ব্যবসাটাকে বাঁচান, আমাদেরকে একটু বাঁচান, আমাদের জীবনের নিরাপত্তা দেন। গতকাল রোজ সোমবার 13 জুলাই 2026 তারিখে চট্টগ্রামের digital.net DDN এর কার্যালয়ে চাঁদার দাবিকে কেন্দ্র করে সংগঠিত হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের ঘটনা কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আইএসপি মালিক ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি প্রদান, চাপ সৃষ্টি এবং দাবি পূরণ না হলে হামলা এবং হয়রানির মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আইএসপি প্রতিষ্ঠানগুলো যদি নিরাপদ পরিবেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে, তবে এর নেতিবাচক প্রভাব শুধু একটি শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের সামগ্রিক ডিজিটাল অবকাঠামো এবং অর্থনৈতিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আইএসপিএবি চট্টগ্রাম বিভাগ সরকারের কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছে, চট্টগ্রামে digital.net DDN এর কার্যালয়ে সংগঠিত হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সতর্কতার সাথে উল্লেখ করতে চাই, যদি এই নিরাপত্তাহীনতা অব্যাহত থাকে এবং ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না হয়, তাহলে দেশের ইন্টারনেট সেবা সচল রাখা ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।